খুনি হাসিনা এবং তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, খুনি হাসিনা ও তার দোসরেরা সব দিক দিয়ে চেষ্টা করছে, আমরা যেন সফল না হই। কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই, আমরা এখানে যারা রয়েছি তাদের কারোরই অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না। শনিবার 30 নভেম্বর সকালে ময়মনসিংহ নগরের টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া বিভাগের 55 জনের পরিবারকে 5 লাখ টাকা করে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কালো শকুনদের চক্রান্ত এখনো থামেনি। আপনাদের দোয়ায় যদি বেঁচে থাকতে পারি, তাহলে কোনো শহীদ পরিবার ও আহতদের গায়ে একটি আঁচল লাগতে দেব না। শহীদ পরিবার ও আহত ভাইদের কাউকে দুর্দশাগ্রস্ত জীবনযাপন করতে হবে না। এটি করতে হয়তো একটু সময় লাগবে। আমরা আমাদের জীবনের বিনিময়ে সবটুকু দিয়ে সবসময় আপনাদের পাশে থাকব। সার্জিস বলেন, আমাদের সকলের দায়িত্ব যে স্বপ্ন নিয়ে, যে স্পিড নিয়ে এই অভ্যুত্থান হয়েছে সেটিকে রক্ষা করা। আমরা একদিকে যেমন সরকারের গঠনমূলক সমালোচনা করব, অপরদিকে প্রশাসন সহ সকল স্তরে সার্বিক কাজে সহযোগিতাও করব। প্রশাসনের যারা হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, ভিডিও ফুটেজ ও ছবি দেখে তাদের শাস্তির আওতায় আনতে হবে। এখন যারা প্রশাসনের দায়িত্ব পালন করছে, এটি তাদের অস্তিত্বের সাথে সম্পর্কিত, কারণ তারা আজ এ জায়গায় বসেছেন এই অভ্যুত্থানের ফলে। তিনি বলেন, দেশের অন্যতম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নাকি এতিমের টাকা আত্মসাৎ করেছে। কত টাকা? 2 কোটি টাকা। তার জন্য জেলে যেতে হয়েছে। শেখ হাসিনার দোসররা যদি আজ থেকে 20 বছর পর ফিরে আসে, তখন এমন করবে যে আমরা ফাউন্ডেশনের 2000 টাকা আত্মসাৎ করেছি এ বলে জেলে পাঠিয়ে দেবে। বিষয়টি আমাদের সবার আত্মসম্মানের সাথে সম্পর্কিত। এজন্য আমাদের প্রপার ডকুমেন্ট লাগবে। সঠিক কাগজপত্র পৌঁছানো হলে 1 সপ্তাহের মধ্যে আমাদের ফান্ড পৌঁছে দেওয়া হবে। অনুষ্ঠান শুরু করার আগে শহীদ পরিবারের সদস্যদের কাছে গিয়ে খোঁজ খবর নেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। অনুষ্ঠান উপস্থাপনা করেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। নিউজ ডেস্ক, গ্রিন বার্তা 24।